আসসালামু আলাইকুম। আমার সামনে আপনারা তিনটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের, এবং তিনটাই এইচপির ফোর ফিঙ্গার লোগো দিয়ে এবং কমপ্লিট সিলভার কালার আমরা দেখতে পাচ্ছি। তিনটা ডিভাইস আজকে আমরা কথা বলবো এইচপি এলিটবুক 1030 এই মডেলটা নিয়ে। এই মডেলটার আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ভেরিয়েন্ট আছে। একটা 7 জেনারেশন কোর i5 প্রসেসর দিয়ে, একটা 7 জেনারেশন কোর i7 প্রসেসর দিয়ে, একটা 8 জেনারেশন কোর i5 প্রসেসর দিয়ে। আমি যদি আপনাদেরকে ঠিক প্রথমেই এই ল্যাপটপটি একটু দেখাই, এগুলো 2-in-1 ল্যাপটপ, অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাবলেট বোথ মোডে এগুলো ইউজ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন 360 রোটেট এই ল্যাপটপগুলো এখন ট্যাবলেট মোডে আছে। আমি যদি আবার এটাকে 90 অ্যাঙ্গেলে করি, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তখন এটা ল্যাপটপ মোডে চলে আসবে। আমার হাতে এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এইচপি এলিটবুক 1030G2। এই ল্যাপটপগুলো 13.3 ইঞ্চ স্ক্রিন সাইজের ল্যাপটপ এগুলো। আমি যদি আপনাদেরকে দুইটা ভ্যারিয়েন্টের মধ্যে একটু পার্থক্য দেখাই, 7 জেনারেশন এবং 8 জেনারেশনের কী পার্থক্য, বডিগত পার্থক্য যেটা আছে কনফিগারেশন ছাড়াও, আপনারা দেখতে পাচ্ছেন। একটু ক্লোজলি দেখাও। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ডিসপ্লেটা একটু বড় দেখা যাচ্ছে, এটার ডিসপ্লেটা একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু ডিসপ্লে সাইজ সেম দুটোরই, অর্থাৎ 13.3 ইঞ্চ স্ক্রিন সাইজ দুটোরই। এই ল্যাপটপটির 7 জেনারেশনের যেটি, এটির ভেজেল একটু বেশি থাকবে, অর্থাৎ ভেজেলটা একটু বেশি থাকবে, এ কারণে ডিসপ্লেটা বড় দেখা যাচ্ছে। মূলত ডিসপ্লের অ্যাকুরেট সাইজ হচ্ছে 13.3। যেটি আমরা 8 জেনারেশনে দেখতে পাচ্ছি ভেজেল একদমই ন্যানো ভেজেল, অর্থাৎ ভেজেল লেসও বলা চলে। এই কারণে এটির দেখা যাচ্ছে যে ডিসপ্লে ছোট, কিন্তু ডিসপ্লে সাইজ সেম। পাশাপাশি আমরা যদি উপরের পোরশন একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি 8 জেনারেশনের যে ল্যাপটপটি, এটিতে এখানে একটি বার দেয়া আছে, হ্যাঁ, একটি বর্ডার লাইন অথবা একটি বার দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি, যেটি এই ল্যাপটপটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ করেছে, আকর্ষণীয় করেছে ল্যাপটপটিকে, এবং দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। যেটি 7 জেনারেশনে আসলে আপনারা এই বারটি পাবেন না। দেখেন আপনাদেরকে যদি আমি দেখাই, এই বারটি নেই। হ্যাঁ, এটি 7 জেনারেশনে। এই বার অথবা বর্ডার লাইনটি 8 জেনারেশন থেকে নিয়ে আসছে কোম্পানি। ঠিক আছে, এই হচ্ছে বডিগত চেঞ্জ। এছাড়া আর বডিগত খুব একটা চেঞ্জ নাই। আমি এখন কনফিগারেশনে চলে আসি। আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা এইচপি এলিটবুক 1030G2। এটির কনফিগারেশন হচ্ছে 7 জেনারেশন কোর i5 প্রসেসর, র্যাম থাকবে 8GB, স্টোরেজ ক্যাপাসিটি থাকবে 256GB M.2, অবশ্যই NVMe SSD, এবং এটির ডিসপ্লে হচ্ছে 13.3 ইঞ্চ ফুল এইচডি রেজুলেশনের এটি প্যানেল, এবং সম্পূর্ণ টাচ স্ক্রিন। যেহেতু 2-in-1 360 ডিগ্রি রোটেট ল্যাপটপ এটি, সুতরাং ডিসপ্লে অবশ্যই টাচ স্ক্রিন ডিসপ্লে হবে। এবং আমরা ডিসপ্লের উপরের পোর্শনটিতে যদি একটু দেখি, এখানে আমরা ওয়েবক্যাম দেখতে পাচ্ছি, যেটির রেজুলেশন 2 মেগাপিক্সেল, অর্থাৎ 720p রেজুলেশনের একটি ওয়েবক্যাম। এবং ডিসপ্লেটিতে আরও একটি সেফটি ফিচার আছে, যেটি ফেস ডিটেকশন। এটি অপশনাল, এটি থাকতেও পারে, নাও থাকতে পারে। আমাদের এই ডিভাইসটিতে রয়েছে ফেস ডিটেকশন ক্যামেরা দেওয়া আছে ওয়েবক্যামের পাশাপাশি। এবং নিচের এই পোর্শনটিতে এইচপির আমরা বেজ বা মনোগ্রাম দেখতে পাচ্ছি 4 ফিঙ্গারের, যেটি কমপ্লিট গ্লোসি বা গ্লাস টাচের একটি ডিসপ্লে এটি। নিচের পোর্শনটিতে আমরা যদি আসি, সি পার্টে আমরা কিবোর্ড দেখতে পাই। এখানে কিবোর্ডটা যেটি এইচপির স্পেল রেসিস্ট্যান্ট কমফোর্ট ফিল কিবোর্ড দেওয়া আছে। এবং এটিতে সাউন্ড সিস্টেম যেটি আছে, এটি ব্যাং অ্যান্ড অলাফসেনের সাউন্ড সিস্টেম খুবই ভালো, অত্যাধুনিক টেকনোলজি। এবং এখানে এলিটবুক দেখতে পাচ্ছি আমরা, এটি সিরিজ এইচপির বিজনেস সিরিজ 7 জেনারেশন কোর i5 প্রসেসরের স্টিকার বা মনোগ্রাম, এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা ফিঙ্গারপ্রিন্ট রিডার, এবং এই ল্যাপটপটির বড় একটি ট্র্যাকপ্যাড ইউজ করা হয়েছে। আমি যদি পোর্টগুলো দেখাই, এটি চার্জিং পোর্ট, এই পাশে টাইপ ইউএসবি পোর্ট, এটি পাওয়ার বাটন, এই পাশে টাইপ ইউএসবি পোর্ট দেওয়া আছে। এটি অডিও প্লাস মাইক্রোফোন 3.5mm কম্বো জ্যাক। এবং যেহেতু এই ল্যাপটপগুলো 2-in-1, সুতরাং এই ল্যাপটপগুলোতে ভলিউম কন্ট্রোলার সাইডে দেওয়া আছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে আপ অ্যান্ড ডাউন ভলিউম কন্ট্রোলার। এটি সিম কার্ড স্লট, এবং এই পাশে দেখা যাচ্ছে স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার, যেটি একটি স্মার্ট ফিচার, সিকিউরিটি ফিচার। এই পাশটিতে যদি আমরা দেখি, এখানে মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট দেওয়া আছে। এখানে একটি থান্ডারবোল্ট দেখতে পাচ্ছি টাইপ সি,
রেগুলার লকার পোর্ট, একটা এইচডিএমআই পোর্ট দেওয়া আছে ডিসপ্লে আউটপুটের জন্য, এবং আরও একটি টাইপ ইউএসবি পোর্ট এবং এটি রেগুলার এইচপির চার্জিং পোর্ট দেওয়া আছে। এই হচ্ছে ওভারঅল এই ল্যাপটপটির কন্ডিশন। এখানে এইচপির বড় 4 ফিঙ্গার লোগো বা ব্যাজ আমরা দেখতে পাচ্ছি। কমপ্লিট সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটির বডি ম্যাটেরিয়াল হচ্ছে মেটাল, হ্যাঁ, মেটালের মধ্যে পেয়ে যাবেন। একদমই লাইট ওয়েট এই ল্যাপটপগুলো। আমরা যদি একটু ক্লোজলি দেখাই, একদমই থিকনেস কিন্তু অনেক স্লিম এই ল্যাপটপগুলো, সহজেই ক্যারি করা যাবে এই ল্যাপটপগুলো, এবং দেখতেও খুবই সুন্দর। 7 জেনারেশন Core i5 প্রসেসর, 8GB RAM, 256GB SSD, টাচ স্ক্রিন 13.3 ইঞ্চি স্ক্রিন সাইজের এই ল্যাপটপটি প্রাইস আমরা রাখছি মাত্র 30,000 টাকা। 30,000 টাকা এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন। কোয়ান্টিটি হিউজ রয়েছে। ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 1 মাসের কমপ্লিট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম। প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই চার্জার থাকবে অরিজিনাল, পাওয়ার কেবল থাকবে অরিজিনাল, একটা ব্যাগ থাকবে স্মার্ট, এবং সাথে একটি মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, আমরা এই ডিভাইসটির আমাদের কাছে সেম প্রোডাক্টারই 7 জেনারেশন Core i7 অ্যাভেলেবল, যেটি 16GB RAM, 512GB SSD দিয়ে। এবং আরেকটা বিষয় না বললেই নয়, এই ল্যাপটপগুলোতে আপনারা প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম চাইলেই কাস্টমাইজ করতে পারবেন না। এগুলো সোল্ডার র্যাম অর্থাৎ মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড বা ইনবিল্ড থাকে। শুধুমাত্র স্টোরেজ ক্যাপাসিটি আপনারা চাইলেই কম বা বেশি করতে পারবেন, অর্থাৎ কাস্টমাইজ করতে পারবেন, বাড়াতে অথবা কমাতে পারবেন। এটার i5 ভ্যারিয়েন্ট আমাদের কাছে 8GB দিয়ে, এবং এটার i7 সেটি 16GB ভ্যারিয়েন্টের আমাদের কাছে রয়েছে। Core i7 প্রসেসর, 16GB RAM, 512GB M.2 NVMe SSD, সেটির প্রাইস আমরা রাখছি মাত্র 35,000 টাকা। বাকি সব সেম থাকবে। আচ্ছা, এখন 8 জেনারেশন নিয়ে আমরা একটু কথা বলি। 8 জেনারেশনের বডিতে চেঞ্জ নিয়ে আসছে, কনফিগারেশনের চেঞ্জ তো থাকছেই। 8 জেনারেশনটা আরেকটু কম্প্যাক্ট সাইজ করেছে কোম্পানি, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটিও 13.3 ইঞ্চ রেজলিউশনের ডিসপ্লে দিয়ে। এটির মডেল হচ্ছে HP EliteBook 1030G3। এই ল্যাপটপগুলো মূলত যারা যারা ক্যারি করেন, যারা বিজনেস পারপাস ইউজ করতে চান, রেগুলার যারা হেভি ডিউটি কাজগুলো করবেন, অনেকক্ষণ পর্যন্ত সময় ধরে যারা চালাবেন এবং যারা ক্যারি করবেন, ঠিক আছে, প্রতিদিন যারা রেগুলার ক্যারি করবেন, তাদের জন্য এই ডিভাইসগুলো অত্যন্ত পারফেক্ট। এবং যারা ট্যাবলেট মোডে চালাতে ইচ্ছুক, অর্থাৎ 2-in-1 ল্যাপটপ যাদের লাগবে, তারা এই ল্যাপটপগুলো নিতে পারেন। HP EliteBook 1030G3 আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। এই ল্যাপটপটির কনফিগারেশন হচ্ছে 8 জেনারেশন Core i5 প্রসেসর, থাকবে 8GB RAM, স্টোরেজ ক্যাপাসিটি থাকবে 256GB M.2 NVMe SSD, ডিসপ্লে রেজলিউশন সেম থাকবে, ফুল এইচডি রেজলিউশনের 13.3 স্ক্রিন সাইজের এটি ডিসপ্লে থাকবে। এটিতে আমরা ফেস ডিটেকশন ক্যামেরা দেখতে পাচ্ছি না, যেটি আমাদের 7 জেনারেশনের ভ্যারিয়েন্টে ছিল। এটা অপশনাল, থাকতে পারে নাও থাকতে পারে, সেটা আমি বলে দিয়েছি। ওয়েবক্যাম দেখতে পাচ্ছি আমরা, এবং সরি, এখানেও ফেস ডিটেকশন ক্যামেরা আছে। হ্যাঁ, ফেস ডিটেকশন ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে নিচের পোর্শনটাতে আমরা যদি আসি, এখানে দুই সাইডে আমরা সাউন্ড বার দেখতে পাচ্ছি। এখানে ব্যাকলিট কিপ্যাড থাকবে, HP স্পিল রেসিস্ট্যান্ট কিপ্যাড ব্যাকলিট। এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বড় ট্র্যাকপ্যাড, EliteBook-এর বেজ, ব্যাং অ্যান্ড অলফসানের সাউন্ড সিস্টেম, এবং পোর্ট সেম। আমরা যদি এখানে পোর্টগুলো দেখাই, যেহেতু 2-in-1 পাওয়ার বাটন সাইডে দিয়ে দিয়েছে। এখানে সিম কার্ড স্লট, অডিও প্লাস মাইক্রোফোন জ্যাক, এখানে একটি ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি আমরা। এই পাশটিতে ভলিউম কন্ট্রোলার, আপ অ্যান্ড ডাউন। এখানে থান্ডারবোল্টের দুটো টাইপসের পোর্ট দেওয়া আছে। থান্ডারবোল্ট একটি চার্জিং পোর্ট দেওয়া আছে এখানে, রেগুলার টাইপ সি দিয়েই রেগুলার চার্জিং পোর্ট। আরও একটি টাইপ সি পোর্ট দেওয়া আছে থান্ডারবোল্ট হিসেবে, রেগুলার লকিং পোর্ট, এবং ডিসপ্লে আউটপুটের জন্য একটি HDMI পোর্ট। ওভারঅল আউটলুক হচ্ছে এই। আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে কমপ্লিট মেটালের মধ্যে। এই ল্যাপটপটি 8 জেনারেশন Core i5 প্রসেসর, 8GB RAM, 256GB SSD, টাচ স্ক্রিন, 13.3 ইঞ্চের স্ক্রিন সাইজের, ফুল এইচডি রেজলিউশনের এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 35,000 টাকা। এটারও হিউজ কোয়ান্টিটি রয়েছে। এটারও ওয়ারেন্টি গ্যারান্টি সেম থাকবে, এবং সাথে অরিজিনাল চার্জার, অরিজিনাল পাওয়ার কেবল, ব্যাগ, মাউস তো থাকছেই। দর্শক, আমাদের কাছে 3টা ভেরিয়েন্ট থাকবে: 7 জেনারেশন Core i5 প্রসেসর, 7 জেনারেশন Core i7 প্রসেসর, এবং 8 জেনারেশন Core i5 প্রসেসর। এই 3টা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।